আজকে যে কথাটুকু, যে বিশ্বাসের মনি মুক্তা দিয়ে যে ঈমানের সুতায় গেঁথে এনেছি, সেটা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত পাবো কি? আবার বিষয়টা আমি চাই সবাই মুখস্থ করে ফেলুক। লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত পাবো কি? এইটাই হলো আজকে আলোচনা। কারণ এটা বাচ্চা বাচ্চা জানে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার জান্নাত। আজকে এইটাকে নিয়েই একেবারেই চেষ্টা করব, যেইভাবে ছোট বাচ্চাকে ভাত মাখিয়ে লোকমা করে তার মা খাওয়িয়ে দেয়, আমার ক্ষুদ্র ইলম থেকে আমি আপনাদেরকে খাওয়িয়ে দেওয়ার চেষ্টা করব। গিলার দায়িত্ব আপনার, গিলার দায়িত্ব আপনার। খুব একটা সময় পাইনি লেখাপড়া করার। আমি সত্য কথা বলতে কখনো দ্বিধাবোধ করি না, কারণ আমার নিজেরও মাস্টার্স পরীক্ষা চলছে, কালকেও আমার পরীক্ষা, আগামীকাল। আমি সময় পাচ্ছি না, হয়তো একটু এলোমেলো এলেম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি। 2-1 ঘন্টা লেখাপড়া করে আমরা এর উপরই 2-4টি কথা বলার চেষ্টা করব। আমরা দেখব যে আমরা যা বুঝেছিলাম জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত, বুড়ো বয়স হয়ে গিয়েছে, আমরা আলেম ওলামা, আমরা গায়রে আলেম যারাই রয়েছি, আমরা যে কথাগুলো যে শুনেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত, এই কথাটার সম্পূর্ণরূপে তাত্ত্বিক বিশ্লেষণ ইনশাআল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। সম্মানিত ভারতবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের সূরা মুহাম্মাদের 26 নম্বর পারার 19 নম্বর আয়াতের একটি অংশ আমি তেলাওয়াত করেছি। এইখানে রব্বুল আলামিন বলেছেন ইলাম, তুমি জানো। প্রত্যেক আলাদা করে বলছেন তুমি জেনে নাও। তোমাকে আমি জানতে বলতেছি, তোমাকে আমি সাজেশন দিচ্ছি, তোমাকে আমি সিলেবাস দিচ্ছি। কি সেটা? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সুবহানাল্লাহ। আমি যখন জীবনের প্রথম যখন ইংরেজি অনুবাদ পড়ছিলাম, আমি অবাক হয়ে গেলাম। আপনি বিশ্বাস করবেন না, কাফের মুশরিকরা দেখেন পশ্চিম আরব পর্যন্ত এটার অনুবাদ করেছে দেয়ার ইজ নো গড, কোন গড নাই কিন্তু আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। আর মুসলিম আলেমরা কয় খোদা খোদা খোদা। এই যে অজ্ঞতা, যখন এরকম কোন নতুন কথা বলি তখনই বড় বড় আলেম ওলামারা রেগে যায় আমার উপরে। আরে ভাই রাগেন কেন? পারলে একটু কথা দিয়ে প্রমাণ করে দেখান আমি ভুল বলেছি, তাহলেই তো হয়, শুধরে নেব। তো তারা অনুবাদ করেছে আল্লাহ। পশ্চিমারা কি অনুবাদ করেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম কি বলেছে তারা? আল্লাহ। আর আমরা বলতেছি খোদা। তাহলে বোঝা যাচ্ছে এই দেশের মুসলিম আলেমদের চাইতে ওই দেশের কাফের মুশরিকরা জ্ঞান বেশি রাখে। কারণ তারা অনুবাদ করতে গিয়ে গড বললো না। খুলে দেখেন ডিকশনারিতে কালিমা তয়্যিবা ইংরেজি কি বলছে? দেয়ার ইজ নো গড, গড নাই, আবার বলছে বাট আল্লাহ। আল্লাহু আকবার। কারণ তারা যখন গবেষণা করে দেখলো আল্লাহ শব্দের ইংরেজি কি করব, তারা দেখলো মুসলমানদের ধর্মে আরবিতে আল্লাহ শব্দের কোনো অর্থ নাই, আল্লাহ আল্লাহকেই বলে। এজন্য তারা চিন্তা করলো আমরা এটা কি বানাবো, দিয়ে দিল আল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মন ভরে না, আমাদের মন ভরে না। তো আল্লাহ তাআলা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, জানতে বললেন। আসুন জানা শুরু করি। আমরা এখন এক সিঁড়িতে পা দিলাম, মাত্র জানলাম যে আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহকে জানো। এখন আল্লাহ যে জানতে বলছেন, সবাই তার আমরা কোরআন হাদিস পড়ি না, জানিও না, আল্লাহ তৌফিক দেয়নি, কেউ কম বেশি পড়ি। তাহলে এটা জানানোর দায়িত্ব কার? আমাদের। তো এখন আমরা আপনাদেরকে জানাই, আমাদেরকে জানিয়েছেন উনি, উনি জানিয়েছেন মুহাম্মদকে, মুহাম্মদ জানিয়েছেন আমাদেরকে কোরআনের মাধ্যমে, আমাদের কাজ আপনাদের সাথে তুলে ধরা। তাহলে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ, এটাই হলো আলেম ওলামার কাজ, সত্যিকার দায়ের কাজ। আমরা এতটুকু জেনে গেলাম নতুন করে। ধরেন আমরা এখানে সবাই বাচ্চা, আমি সহ, এখানে কেউ টিচার নই। আমরা শুধুমাত্র জানলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এমন কোনো মাবুদ নাই যার ইবাদত পাওয়ার যিনি যোগ্য। অন্যান্য অনেক মাবুদ আছে। অন্য ধর্মে মূর্তিদেরকে উপাসনা করা হয় না? অন্য ধর্মের মানুষরা মসজিদ ভেঙে ওইখানে তাদের ধর্মকে প্রতিষ্ঠা করতে চায় না? সুতরাং আমরা এমন এক ধর্মকে প্রতিষ্ঠা করেছি যেটা মানুষের মনে গিয়ে গেঁথে যাবে। সরাবি কোত্থেকে? সরাবি কোত্থেকে? আমার আল্লাহর তো কোনো ছবি নাই। সুবহানাল্লাহ। ছবি ভাঙবেন কি করে? ওদেরও মূর্তি ভেঙে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছিল না, আল্লাহর মূর্তি ভাঙবেন কেন? আল্লাহর তো মূর্তিই নাই। মাশাআল্লাহ, কত সুন্দর আমাদের ধর্ম। আল্লাহ আছে অনুভূতিতে। রব্বুল আলামিনকে ওই দিন দেখবো যেই দিন আমরা ঈমান নিয়ে সত্যিকার অর্থে মৃত্যুর পথে পাড়ি দিয়ে পরকাল পাবো, ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ একটি বিশ্বাস, মুসলমানরা জানে এবং মানে। সুতরাং তারা এত ভয় পায় কেন? অবিশ্বাসীরা কেন কালিমা শুনতেই পারে না? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ শুনলেই তাদের কানের ভিতরে জ্বালা পোড়া ওঠে। কারণ তারা জানে এর কোনো প্রতিমূর্তি নাই। এইটা এমন এক বিশ্বাস, মানুষকে টুকরা টুকরা করে ফেলা হলেও অন্তর থেকে তা মুছে দেওয়া যায় না। অন্তর থেকে যদি মুছে যাওয়া যেত তাহলে ইসলাম চলে যেত।
কিন্তু এটা তো সম্ভব নয়। সম্ভব এটা? কোশ্চিন কালেও সম্ভব না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। কার ভালো লাগুক না লাগুক, এতে ইসলাম কোনো ধার ধারে না। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, অতদিন পর্যন্ত মানুষের, মুসলমানের ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্বয়ং বিশ্বের সবচেয়ে বড় স্বৈরা শাসকও যদি এই লা ইলাহা ইল্লাল্লাহর তলে চলে আসেন, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আর কোন ধর্মে আছে এরকম কথা? ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, তিনি বলেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নিজ কানে শুনেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে, খেয়াল করেন, যে ব্যক্তি বলবে যে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, উপাস্যকারী নেই, অনেক মিথ্যা উপাস্য রয়েছে, অনেক মিথ্যা মাবুদ রয়েছে, সত্যিকারের কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া আর কেউ নেই, এবং আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত পুরুষ, তার বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, রব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। জাহান্নামকে হারাম করার পর আর জান্নাতে যাওয়ার জন্য বাকি থাকে কিছু? আল্লাহু আকবার। কিসের বদলতে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন কালেমাকে জানো, মনে আছে তো? খুতবাতে শুরু করেছিলাম, এবার কি করলাম আমরা? জানা শুরু করলাম। আরেকটু পরের দিকে উঠবো, আমরা জানতে শুরু করবো যে কি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, যেটা বললাম। আরেকটি হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে, প্রসিদ্ধ খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি তার জীবনে খালি এই কথাটা জানে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জানে মানে কি? অন্তর থেকে মানে। জানে মানে কি? অন্তর থেকে মানে। জানে তো ওই ট্রাম্পও, জানে তো ওই মোদিও, জানে না? এই বাক্য তারাও জানে। না জানলে এর উপরে অস্ত্র ধরতো, না জানলে জীবনও ধরতো না। তারা জানে, কিন্তু এই জানা সেই জানা নয়, এই জানা হচ্ছে অন্তর থেকে মানা। জীবনে অনেক পরিবারের সাথে কথা বলেছি, যারা বলেছেন যে ছেলে আর বাবার সাথে অনেক দূরত্ব, বাবা আর মেয়ের সাথে অনেক দূরত্ব। তো যারা স্বীকার যায় ঠিকই যে এটা আমার বাবা, কিন্তু তাকে মানে না, তো ওদের কাছে কেমন লাগে? ঠিক অনুরূপ ভাবে জানা আর মানা দুইটি ভিন্ন স্বতন্ত্র বিষয়। আপনি জানবেন এবং মানবেন, এই দুইটি মিলিয়ে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মরবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে মরলো, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস এইটাও। আরেকটি হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনতানি মুজিবাতানি, দুইটি জিনিস এমন রয়েছে, এই দুইটি জিনিস আরো দুইটি জিনিসকে একসাথে করে। মনে হয় কথাটা বোঝাতে পারিনি। দুইটি জিনিস এমন রয়েছে যা এই দুইটি জিনিস আরেক দুটি জিনিসকে মিলিয়ে দেয়। যেমন কোন বাবা তার ছেলেকে বলল, তুমি যদি এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাও তাহলে আমি তোমাকে একটা হোন্ডা কিনে দেব। তাহলে হোন্ডাটা কার সাথে মিললো? এসএসসি পরীক্ষার গুড রেজাল্টের সাথে। ক্লিয়ার? আল্লাহর রাসূল কি বলছেন? দুইটি জিনিস এমন যা একটি আরেকটিকে এনে দেয়, টেনে এনে দেয়। কি সেটা? জিজ্ঞেস করা হলো, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এই জিনিসটা কি? মাল মুজিবাতানি, কি এই দুটি জিনিস? আল্লাহ রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি ইউশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে, তাহলে তার জন্য জাহান্নাম। ওমা ইউশরিকু বিল্লাহি শাইআন, তার জন্য কি? আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত নির্ধারণ রয়েছে। সুবহানাল্লাহ। দুটি জিনিস কি? শিরিক যদি করে তার জন্য জাহান্নাম, আর যদি শিরিক না করে তার জন্য জান্নাত রয়েছে। তাহলে এই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এতটুকুর মধ্যে বুঝতে পারতেছি যে এই কালিমাগুলো বললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি দেবেন? জান্নাত নিশ্চিত করে রেখেছেন।